কমপ্লেক্স নাম্বার থেকে ভীষণ ভীষণ ইজি একটা প্রবলেম আমরা সলিউশন করব। তো এখানে দেখো বলা আছে যে ইফ জেড দিস ইজ ইকুয়াল টু -1 প্লাস √3i বাই j1 প্লাস i, দেন আর্গুমেন্ট জেড ইজ দিস or amplitude z is this given by 4 option। তো দেখো এখানে কিন্তু এই প্রবলেমটা দেখতে যতটাই সহজ হোক না কেন বা প্রবলেমটা রিয়েলি ইজি, বাট তোমাকে কিন্তু দু তিনটে কনসেপচুয়াল কথা কমপ্লেক্স নাম্বারের মনে রাখতে হবে। দেখো অনেকেই তোমাকে বলবে যে এই যে কমপ্লেক্স নাম্বার তাকে তুমি a প্লাস ib ফর্মে করো, তারপরে কিন্তু a প্লাস ib ফর্মে পাওয়ার পরে তুমি আর্গুমেন্ট z দিস ইজ ইকুয়াল টু তবে tan ইনভার্স b বাই a করে নাও। কিন্তু এই দুটো কথাতে যদি তুমি যাও তাহলে কিন্তু এই প্রবলেমটা এত সহজে সলিউশন করতে পারবে না, বা সলিউশন করতে পারবে হয়তো কিন্তু লেন্দি হবে। ক্লিয়ার? তোমার প্রথম কথা কি এখানে, এখানে তোমাকে ভাবতে হবে যে আর্গুমেন্ট z দিস ইজ ইকুয়াল টু আর্গুমেন্ট z1 বাই z2 এটা আছে। আমরা কি করব, এর ফর্মুলা হচ্ছে আর্গুমেন্ট z1 minus argument z2 plus 2k pi where k this is equal to 0 1 and -1। ক্লিয়ার? এবার দেখো যদি আমাদের এরকম প্রবলেমটা না থাকে, আমাদের থাকতো আর্গুমেন্ট z1 plus z1 into z2, তখন আমরা জানি যে এটা প্লাস করতাম, একবার বাকিটা কিন্তু সেম ফর্মুলা আমাদের। যাই হোক আমরা এটা নিয়ে ভাববো এখন, যেহেতু z1 বাই z2 আছে। এবার এই যে আর্গুমেন্ট z1 এই যে আর্গুমেন্ট z2 এগুলো কিন্তু অলওয়েজ কিন্তু আমরা ইউজ করব প্রিন্সিপাল ভ্যালু অফ আর্গুমেন্ট। তো হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ দ্য আর্গুমেন্ট? তো আমরা জানি দেখো থিটা এটা হচ্ছে আর্গুমেন্ট, এই প্রিন্সিপাল ভ্যালু কি হয় না -π এর থেকে গ্রেটার দেন π এর থেকে লেস দেন বা ইকুয়াল, এটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু। এবার আমাকে খেয়াল রাখতে হবে যে এই যে কমপ্লেক্স নাম্বার যদি ফার্স্ট কোয়াড্র্যান্টে পড়ে, আচ্ছা প্রথমে আমরা বলি এখান থেকে দেখো যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার যদি a প্লাস ib ফর্মে পাই, প্রথমে আমরা থিটা বার করব, কি থিটা বার করব tan ইনভার্স mod b বাই a, কিন্তু মডিউলাস দিয়ে আমরা ফাইন্ড আউট করব। তো এটা বুঝতেই পারা যাচ্ছে মডিউলাস দিয়ে যদি ফাইন্ড আউট করি এটা একটা পজিটিভ ভ্যালু বের হবে। এটা পজিটিভ ভ্যালুটা হচ্ছে কিন্তু কি না 0 থেকে π/2 এর ভিতরে বের হবে অলওয়েজ। তাহলে 0 থেকে π/2 মানে এরকম জায়গাতে পাবো আমরা, এটা হচ্ছে থিটা। তাহলে যদি ফার্স্ট কোয়াড্র্যান্টে পড়ে তাহলে আমাদের কিন্তু আর্গুমেন্ট z দিস ইজ থিটা, যদি ফার্স্ট কোয়াড্র্যান্টে পড়ে। যদি সেকেন্ড কোয়াড্র্যান্টে পড়ে তখন কিন্তু আর্গুমেন্ট z দিস ইজ π মাইনাস থিটা। যদি ফোর্থ কোয়াড্র্যান্টে পড়ে তখন আর্গুমেন্ট z দিস ইজ মাইনাস থিটা, এন্ড যদি থার্ড কোয়াড্র্যান্টে পড়ে তখন আর্গুমেন্ট z দিস ইজ ইকুয়াল টু থিটা মাইনাস π। ক্লিয়ার? এই চারটে কথা আমাকে মাথায় রাখতে হবে। তো এবার দেখো আমরা যদি প্রবলেমটাতে চলে আসি, আর্গুমেন্ট z যেটা আমরা বার করতে চাইছি, আমরা দেখতে পাচ্ছি আর্গুমেন্ট -1 প্লাস √3i মাইনাস আর্গুমেন্ট 1 প্লাস i প্লাস 2k পাই, এটা আমরা করব। তো দেখো এটার জন্য যদি আমরা মডিউলাস দিয়ে ফাইন্ড আউট করি, আমরা দেখতে পাচ্ছি থিটা দিস ইজ ইকুয়াল টু tan ইনভার্স √3 বাই -1 তার মড, তার মানে √3, এন্ড দিস ইজ অবভিয়াসলি 60 ডিগ্রি π/3। এবার -1 প্লাস i√3, তো -1 প্লাস i√3 দিস মিন্স কি -1 এদিকে x অ্যাক্সিস এর নেগেটিভ ডিরেকশন, √3 মানে উপর দিকে, তার মানে দেখতেই পাওয়া যাচ্ছে যে পয়েন্টটা কিন্তু আমাদের এখানে আছে সেকেন্ড কোয়াড্র্যান্ট। তার মানে সেকেন্ড কোয়াড্র্যান্ট যদি থাকে তাহলে প্রিন্সিপাল ভ্যালু কত হবে, এই যে আর্গুমেন্টের ভ্যালু কত হবে? আর্গুমেন্টের ভ্যালু কিন্তু দেখো আমরা লিখে ফেলেছি যে থিটা যদি বার করতে পারি π মাইনাস থিটা, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম π মাইনাস π/3 and which is equal to 2π/3। এবার আমরা চলে আসছি এটাতে এটাতে যদি করি থিটার ভ্যালু দেখো এটার জন্য কি হবে tan ইনভার্স অলওয়েজ 1/1 দিস ইজ π/4, আর এটা দেখো 1 প্লাস i means 1,1 পয়েন্ট, তো 1,1 means 1 1 এদিকে পয়েন্টটা মানে ফার্স্ট কোয়াড্র্যান্ট মানে কিন্তু আর্গুমেন্ট z দিস ইজ থিটা, সো আমরা এখানে বসে দিচ্ছি -π/4 প্লাস আমাদের কি আছে 2k পাই। এবার বলে রাখি এই যে জায়গাটাকে সাম করে দেবো,
এই জায়গাটাকে সাম করলে দেখো দেখা যাচ্ছে যে 8 পাই মাইনাস 3 পাই বাই 12 প্লাস 2k পাই and this is 5 pi by 12 plus 2k pi হয়েছে। এবার দেখো এই যে 5 pi by 12 যেটা পেলাম আমরা দেখব যে এই যে ভ্যালুটা এই ভ্যালুটা আমাদের প্রিন্সিপাল ভ্যালুর ভিতরে পড়ছে কিনা, দিস মিন্স এটা এই রেঞ্জে পড়ছে কিনা। যদি এই রেঞ্জে পড়ে তখন কিন্তু k কত হবে, k = 0 হবে। যদি কি হয় না এই রেঞ্জে না পড়ে নেগেটিভ সাইডে থাকে তখন k এর ভ্যালু আমরা 1 করব, যদি পজিটিভ সাইডে থাকে তখন k এর ভ্যালু কিন্তু -1 করব। ক্লিয়ার? যদি এদিকে থাকে k this is equal to 1, যদি এদিকে থাকে k this is equal to -1 আর এখানে থাকলে k equal to 0। এই তিনটা অপশন তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে দেখা যাচ্ছে কি 5 pi by 12 আমাদের দিস রেঞ্জের ভিতরে আছে। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব, আমাদের আর্গুমেন্ট z তার ভ্যালু হয়ে যাবে এটা 0 হয়ে গেল, আমরা 5 pi by 12। So our correct option is option number D. Very very interesting but conceptual problem from complex number. ওকে, খুব সহজে আমরা সলিউশন করতে পারি। দেখতে থাকো ম্যাথ A to Z। থ্যাংক ইউ ফর ওয়াচিং।